ইসরায়েল গাজা ইস্যুতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে বেশ কিছু ছবি প্রচার হয়েছে সামাজিক মাধ্যমে। প্রচার হওয়া এসব ছবি কি আসলে সত্যি নাকি ভুয়া, এ নিয়ে প্রশ্ন দেখা দেয় নেটিজেনদের মধ্যে। তবে এসব বিষয় অনুসন্ধান চালিয়েছে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে উঠে এসেছে ছবির সত্যতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে করমর্দন করেছেন এমন একটি ছবি ভাইরাল হয়। ছবিটি নিয়ে ফেসবুক ও এক্সে আলোচনা দেখা যাচ্ছে। তবে রিউমার স্ক্যানার যাচাই করে জেনেছে ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। মূল ছবিটি 2023 সালের। ছবিতে নেতানিয়াহু ছিলেনই না। মূলত পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজার সাথে ডক্টর ইউনূসের করমর্দনের ছবি সম্পাদন করে ভুয়া ছবিটি তৈরি করে প্রচার হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডক্টর ইউনূসের করমর্দনের দাবিতে সমজাতীয় আরও একটি ছবিও গেল বছরে সেপ্টেম্বরে থেকে প্রচার হয়ে আসছে। গত বছরের 11 মে ইতালীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলার সাথে ডক্টর ইউনূসের সাক্ষাতের সময় তোলা ছবি থেকে ডক্টর ইউনূসের ছবিটি নেওয়া হয়। অন্যদিকে 2019 সালের মার্চে নেতানিয়াহু সামোয়ার প্রধানমন্ত্রী তুইলেপা আইনো সাইলেলে মালিলেগাওয়ের সাথে সাক্ষাতের সময় তোলা ছবি থেকে ছবির পেছনের অংশটি নেওয়া হয়। অর্থাৎ দুইটি আলাদা ছবিকে জোড়া দিয়ে এবং পারিপার্শ্বিক বিভিন্ন উপাদান সম্পাদনার মাধ্যমে এই ছবিটি তৈরি করা হয়েছে। এই ছবিটিও বর্তমানে প্রেক্ষাপটে আবার আলোচনায় আসে। 2023 সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয়, ঠিক সেই সময় বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুসন্ধানে জানা যায়, অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ইনসাইডারের সে বছরের 13 অক্টোবরের একটি প্রতিবেদন থেকে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে। উক্ত প্রতিবেদনে দাবিটির পক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বিষয়ে বলা হলেও উক্ত মন্ত্রণালয় কর্তৃক সে সময় প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। উক্ত দাবি সম্বলিত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করা হয়। একই সাথে ইউনূস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময় ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বৃদ্ধির ঘটনা প্রেক্ষিতেও তাকে জড়িয়ে এই ভুয়া দাবি ফের ভাইরাল হতে দেখা যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলকে মনোসমর্থন দেওয়া ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার হচ্ছে। যদিও ফটোকার্ডটি তারিখ লেখা রয়েছে 3 অক্টোবর 2024। মূলত সে সময় এই দাবিটি ছড়ায়। রিউমার স্ক্যানার সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক করে জানায়, যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু কোনো মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 2023 সালের 5 অক্টোবর দুদক কার্যালয়ে নিজের বিরুদ্ধে চলা মামলার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। সেদিন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে তার বক্তব্য নিয়ে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। উক্ত ফটোকার্ডে থাকা ডক্টর ইউনূসের বক্তব্য সম্পাদনা করে তিনি ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার সে সময় বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর ফ্যাক্ট চেক করে জানায় ডক্টর ইউনূস এমন কোনো মন্তব্যই করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে প্রচার হওয়া এসব ভুয়া দাবিগুলো শুধু যে পোস্টের মাধ্যমে ছড়াচ্ছে এমন নয়। পোস্টের চেয়ে কমেন্টে ছবি আকারে এবং ইনবক্সে একজন থেকে আরেকজন ছড়িয়ে যাচ্ছে উক্ত দাবির ছবিগুলো। ফ্যাক্ট চেক হওয়ার পর ভুয়া এসব দাবি প্রচারকারী সকলের কাছে তা না পৌঁছানোর দরুন এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে যাচ্ছে। তবে এসব ভুয়া ছবি প্রচারকারীদের বড় একটি অংশই বিষয়টি ভুয়া জেনেও অপতথ্য হিসেবে বছর বছর সেগুলো প্রচার করে আসছেন। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।